জামাই বাজার সদাই নিয়ে আসলেন মনে হয়। এই যে বাহার ভাই বোকার মতো প্রশ্ন করলেন। আরে শ্বশুর বাড়িতে আছে, খালি বসে থাকলে চলবে? বাজার সদাই করতে হবে না? আমি খালি বসে বসে খাওয়া এটা আমার স্বভাবে যায় না রে ভাই। এই জন্য নিজে গিয়া বাজারটা করে নিয়ে আসছি। কি বলো তোমরা, বাজার করছি না? কি ভাই? এই ছেলে ভাই কি দুলাভাই বলতে পারো না? এই হলো আমাদের দেশে একটা সমস্যা। আরে তোরা যদি আমরা দুলাভাই না ডাকো তাহলে আমার গ্রামের পোলাপানকে আমরা দুলাভাই ডাকবো? বোকা কোথাকার, এদেরকে বুঝাইতে পারি না। আরে ভাই আজকাল কিন্তু এটা ফ্যাশন হয়ে গেছে। আরে দুলাভাই আর ভাইয়া এক জিনিস হইলো? আপনি কোন এক জিনিস? ভাই আর দুলাভাই কি এক? না। এই যে আপনি বুঝতে পারছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেক শিক্ষিত ছেলেপেলে আছে এটা বোঝে না। আরে বাবারে দুলাভাইরেই তোরা যদি ভাইয়া ডাকবি তাহলে তোর নিজের বোনের আগে ভাবি ডাকতে হবে না? কারণ আপনি ঠিকই তো বলছেন মনে হয়। এই যে আপনি যে বোঝেন না, এই জন্য আপনার এত ভালো লাগে। কিছু জায়গা হয়েছে কি জানেন ভাই, শহরে গেছিলাম, সেখানে যাওয়ার পর তাজ্জব ঘটনা দেখে তো মাথা মতো পুরো গরম হয়ে গেছে রে ভাই। বউ তার জামাইরে ডাকতেছে কি জানেন? বাবু। জামাই তার বউরে ডাকতেছে কি জানেন? বাবু। কিছুক্ষণ পরে দেখি দুইজনে মিলে তার সন্তানে ডাকতেছে বাবু। আরে ভাই একই ঘরের মধ্যে যদি এতগুলা বাবু থাকে তাহলে বিষয়টা কি হইলো কন তো? আপনি বলেন কি হইলো কন? দুলা ভাই দেরি দিতেছ তো। হ্যাঁ দেরি হয়ে যেতেছে, অনেক জিনিসপত্র নিয়ে আসছি তো, রোদের মধ্যে খাড়াই আছি, পুষ্টিগুণ নষ্ট হয়ে যেতে পারে। হ্যাঁ তাড়াতাড়ি যে পাক সরে যেতে বুঝছেন না? আসি বারবার দোয়া করবেন। ঠিক আছে, আসো। হ্যাঁ কিরে তুই তুই পালা মুরগি ধরে নিয়ে কই নিয়ে যাস? জবে করুম জবাই। জবাই করবি মানে? আম্মাই কইছে। আম্মাই কইছে? কেন তুই জানিস না তোর দুলাভাই বাজার আনতে গেছে? 3 জন কামলা নিয়ে গেছে সাথে, আর তুমি আসছো বাড়িতে পালা মুরগি জবাই করতে না? আচ্ছা দে দে দে। এই কি হইছে? কি হইছে? কি আবার হবে? তুমি ওকে বাড়ির পালা মুরগি জবাই করতে বলছো? হ্যাঁ। তুমি জানো না তোমার জামাই সকাল সকাল উঠে বাজারে গেছে? ও যদি কোনোভাবে জানতে পারে যে ও বাজারে যাওয়া সত্ত্বেও তুমি ওর বাড়ি পালা মুরগি জবাই করতে বলছো, তুমি জানো ও কতখানি কষ্ট পাবে? ও কত বড় বংশের ছেলে। এই যে দুলা ভাই হয়ে পড়ছে। এই দাও জিনিস কোন দাও দাও। এত দেরি করলে? আরে বাজার তো বিশাল ঝামেলার কাজ। এই নাও। দেখি আসো তো আসো। এই দাও কত দিলো দাও। হ্যাঁ তাড়াতাড়ি দাও দিয়ে। শোনো তোমাদের একটু বক্স দিতে চাইছিলাম কিন্তু ভাঙতি না, সব 1000 টাকার নোট। পরে দেবো বলে ভাঙতি করে পরে দেবো বলে। দাও আম্মা কত দূরে মাশাআল্লাহ ভালো না? আচ্ছা দেখতেই পাচ্ছি। শোনো সবজু, এই চিংড়ি মাছ দিয়ে কত দূরে কুচু কুচু করে রান্না করলে খুব মজা হবে। হ্যাঁ এটা দেওয়া ভালো। তুমি আসো তুমি কিছু কিছু কি ব্যাপার কি দিনে দুপুরে এইভাবে টানাটানি করে এখানে নিয়ে আসছো কেন? কি কেউ দেখলে কি মনে করবো? কেউ দেখলে কি মনে করবো না করবো সেটা আমার বোঝার দরকার নেই। তুমি আগে তুমি এটা কি করলা? আমি আবার কি করলাম? তুমি তো টানাটানি করে আমরা নিয়ে আসলো, মনে হচ্ছে আমি করবো না এটা গরুর মতো টাইনে করে নিয়ে আসলে এখানে খোলা যায় কাটার কাছে নিচে নিয়ে আসছো কেন? ঘরের মধ্যে কথা বলতে পারতাম। চুপ থাকো, বেশি কথা বলবো না। এটা তুমি কি করলে আগে বলো। আরে এক মুখে দুই কথা বলতেছে, একবার বলো চুপ থাকতে, একবার বলো বলতে। একটা মানুষ দুইটা কাজ কিভাবে করবে? হ্যাঁ দুইটা কাজ করা যায়? শোনো তোমার এসব আজাইরা কথা শোনার জন্য আমি তোমাকে এখানে ডেকে নিয়ে আসিনি। তুমি আমাকে আগে বলো তুমি বাজার থেকে কিছু কচু ঘেচু শাক পাতা নিয়ে আসছো কেন? কচু কিছু কোথায় দেখলাম? আমি তো শোলা কচু নিয়ে আসছি, পুরা পায়ের মাথা থেকে একটা আগা বন্ধ সব খাইতে পারবো। তারপরে কত পদের শাক নিয়ে আসছি, ডাঁটা শাক নিয়ে আসছি, মানে যেসব জিনিস নিয়ে আসছি তার ভিতরে ভিটামিন এ থেকে শুরু করে জেড পর্যন্ত যত কিছু আছে সব কিছু পাওয়া যায় জানো? তুমি না তুমি খালি মুখে ফটফট, কেন মাছ মাংস এগুলো চোখে দেখতে পাও নাই? তোমাদের এই জায়গার যে বাজার, এটা কোনো বাজার? একটা ভালো জিনিস পাওয়া যায় না। মাছ ফরমালিন ছাড়া একটা মাছ নাই। এইটা একটা বাজার, ক্যালসা দিয়ে রয়েছে মাছগুলো, এরকম ক্যালসা দিয়ে রয়েছে। দেখলে মনে হয় কি যেন তাজা একদম ফরফর করতেছে, আসলে ভুয়া ফরমালিন দেওয়া মাছ। এই মাছ কিনা আমি শ্বশুর বাড়িতে নিয়ে আসবো? এত বড় হিপোক্রেট জামাই এই শিশির না, তোমার এটা বুঝতে হবে। তাহলে মাংস কিনতা? মাংসের দোকানে তো আরো খারাপ অবস্থা, একদম জাতা অবস্থা। মাংসগুলো ঝুলাই রাখছে। ছোটবেলা থেকে কি দেখছি, মাছি মাংসের দোকানে পন পন ভন ভন করে। একটা মাছির কোনো বংশ নাই। হঠাৎ দেখি একটা মাছি মাংসের উপরে বসলো, সঙ্গে সঙ্গে দেখি মাছি সঙ্গে সঙ্গে নিচে পড়ে গেল। তার মানে কি? তার মানে ওটা কেমিক্যাল যুক্ত মাংস তো শিশি আনতে পারে না।
এটা আমার জন্য আনা খুবই জঘন্য একটা ব্যাপার, আমি আনতে পারি না। তাহলে ঠিক আছে, তাহলে একটা মুরগি কিনে নিয়ে আসতাম, তো একটা মুরগি কিনে নিয়ে আসতা। আমি জানতাম তুমি এরপরে মুরগির কথা বলবা। মুরগি পড়তে গেছি, মুরগি পড়তে যাওয়ার পর যে অবস্থা দেখছি, খাঁচার ভিতরে যে মুরগিগুলো বৈশা আছে, তারা বৈশা বৈশা সবাই ঝিমাইতে আছে, মনে হচ্ছে এই মাত্র তারা ঘুম থেকে উঠছে। আরে মুরগির যে খাদ্য, যে খাদ্যগুলা মুরগিরে খাওয়ানো হয়, সেগুলো যে কত ক্ষতিকর, কত ভেজালযুক্ত খাবার যে খাওয়ায়, খাওয়াইলে আবার কি হয়, মুরগিগুলা খায়, খাওয়ার পর সঙ্গে সঙ্গে তারা বাইরে ওঠে, পুইলা ফাইবা ওঠে। এই ধরনের মুরগি কিন্তু একটা বিষের সমান, একটা বিষের পোটলা আমি কিনে নিয়ে আসতে পারি না। এই কারণে আমি নিরামিষ নিয়ে আসছি। তাই বলে তুমি শ্বশুরবাড়িতে প্রথমবার বাজার করলে তুমি সবকিছু নিরামিষ নিয়ে আসলা? ওরে সোনা লক্ষ্মী, তুমি বিষয়টাকে কেন এত হালকা ভাবে নিতেছো? এই তুমি থামবা। আরে শোনো সোনা লক্ষ্মী, শোনো আমার কথাটা শোনো। তুমি আস্তে কথা বলো না। শোনো, নিরামিষ যুক্ত খাবার আমরা যত খাবো তত আমাদের শরীর ভালো হবে। আমরা যদি আমিষ যুক্ত খাবার খাই তাহলে আমাদের শরীরে প্রবলেম হবে। এইটা এই সতু কি করো? মুরগি জবাই দেই। এই দেশি মুরগি পালা না? এই পালা মুরগি হলে ব্যাপারটা ভিন্ন, কারণ পালা মুরগি তো মনে করো কখনো কোনোদিন কেমিক্যাল খায় না। পালা মুরগিটা শোনো, এই শোনো, ভালো করে ছুইলা, সুন্দর করে ছুইলা, তারপর শাশুড়ির বলবা যে ওই যে সিঙ্গারার যে টুকরা যে আলু আছে না, ওই আলু দিয়া ঝোল ঝোল মাখো মাখো করে রান্না করবে, ঠিক আছে? আর একটু ঝালটা একটু কম হবে, ঝালটা কম হইলে একটু শরীরের জন্য ভালো হয়। আর যদি ঝালটা বেশি দিয়া ফেলাও তাহলে কোনো সমস্যা নাই, তাহলে মাখো মাখো হইলে বিষয়টা বলো বলো বিসমিল্লাহ বলো, বিসমিল্লাহ বলো। আচ্ছা আমি তাহলে যাই, রহিম শেখের ধানের খবর নিয়ে আমি তাহলে জানাবো না। আচ্ছা ঠিক আছে, যাও। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা কি বাড়িতে দিয়েছেন নাকি? বাড়িতে যে যাচ্ছি সেটা তো দেখতেই পাচ্ছিস, আবার জিজ্ঞেস করা লাগে? ও ইয়ে, বিয়ে বাড়ি আত্মীয় আসবে নাকি? জামারি দেখলাম একেবারে সাঙ্গারি ভৈরা বাজার নিয়ে গেল। জামাই বাজার করে নিয়ে গেছে, তাইলে আসতেও পারে। জামাই তো আমার বড় করে বাড়ির থেকে মেহমান আসবে শুই না বাজারে ছুইটা গেছে, বুঝছো? জি জি। কি বিয়া দিয়া ঠিক করি নাই? জোরে যদি ভালো হয় তাহলে একবার হাত দেখেই বুঝতে পারে এটা ভেজাল না খাঁটি। যাই বাড়ি যাই, দেখি। বাবাজি, তুমি বাজারে গেছো শুই না, ভাবছিলাম তোমার বাড়ির থেকে মেহমান আসবে। জি না আব্বা, এটা কি বলেন? আমার বাড়ি থেকে মেহমান আসবে সেটা আমি আপনার সাথে আলাপ করবো না, এত বড় ব্যর্থ পোলাত আমি না। বড় আশা কইরা সুইটা আসছিলাম। বাসন হচ্ছে কি, আমি হুট করে মানে হাসিরে বিয়ে করে ফেলাইছি দেখে আমার বাপ মায়ের খুব কষ্ট পাইছে, খুব। পাইব না কখন? তার ছেলের জন্য যে মেয়ে ঠিক করছে, তার বন্ধুর মেয়ে, বিশাল বড় লোকের মেয়ে, বুঝছেন আব্বা? আমরা সেখানে বিয়ে করে নেই, মনে কষ্ট পেয়েছে, একটু অভিমান হয়েছে। এখন মনে করেন অভিমান আস্তে আস্তে ধীরে ধীরে কমে দেব, তখন দেখবেন সুর 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 করে ছুটে আসছে। তোমার তো কতবার কইছি আমার লয়া যাও, আমি ওনাকে হাত ধরে টাইনা নিয়ে আসি। আরে না না আব্বা, আপনি যাবেন কেন? আপনি যাওয়ার কোনো দরকার নাই। আপনি কন্যার বাবা হয়েছেন দেখে কি হাতের ফাঁক দিয়ে পড়ে গেছেন? জীবনেও না। আপনি খালি কয়েকটা দিন ওয়েট করেন, দেখবেন তারা এমনিতেই পুরপুর করে চলে আসছে। ওই জামাই না বাজার করছে, আর তরকারি কই? এই যে মুরগির মাংস। ও, তো মাছ আনছিল সেটা রান্না করো নাই? এই আব্বা, ওই অবা লাগছিল তো মাছ মাংস তেমন কিছু একটা পায় না। না না, আমার ঘটনা যেটা আমি আপনার বলতেছি, চেষ্টা করো। শোনো আব্বা, আমি তো গেলাম বাজার, প্রথমে গেলাম হলো আব্বা এই মাছের বাজারে। মাছের বাজারে ঢুকে দেখি কি মাছ একটার গায়ে একটা এমন করে লেগে আছে, দেখলি মনে হয় মাছের গায়ে ফরমালিন লাগানো। তাই সেই মাছ কেনা আমার জন্য কোনো দরকার আছে আব্বা?
অরিজিনাল মনে করেন যে সলিড খাবার এইটা আমাদের হ্যাঁ সবার হয়েছে, এবার তুমি চুপ করো তো, চুপ খাও একটু। আরে বাবারে কথাটা তো শেষ হয় না, এটা খাওয়ার জিনিস নিয়ে আলোচনা করতেছি, কথাটা কমপ্লিট করতে হবে না। আব্বা মনে করেন মাছ মাংস এটার ভিতরে মনে করেন যে আমিষ আছে, কথা সত্য, এটা কোনো মিথ্যা কথা না, কিন্তু যে আমিষ আমাদের শরীরের জন্য ক্ষতিকর সেই আমিষ আমরা কেন কিনবো আব্বা বলেন, কি জন্য কিনবো? হ্যাঁ, তো এই জন্য চিন্তা করে নিলাম যে আব্বা এখন থেকে আমরা আমরা মাছ মাংস খাওয়ার আগে মানে কেনার আগে ওই যে বাজারে যারা বেচে তাদেরকে বলতে হবে যে আপনার ওই ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর যেভাবে লেখা থাকে আপনার সেরকমের মাছ মাংসের উপর লিখে দেবেন যে এই ধরনের খাবার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ঠিক আছে না বা? এই তুমি যে এত কথা কইতেছো, এই যে তুমি মাংস খাইতেছো কিসের জন্য? তুমি না গৌতম বুদ্ধ? আর আমি এটা খাবো না কেন? আম্মা সদ্র দিয়া পালা মুরগিটা চোখের সামনে জমা দিছে, এটা আমি দেখছি, এটা আমি খাবো না? পৃথিবীতে কোনো মুরগি থাকলে বেস্ট হচ্ছে পালা মুরগি, কেমিক্যাল ফ্রি। তাছাড়া আম্মা নিজের হাতে রান্না করছে, আম্মার রান্না এত মজা, এটাকে আমি না খেয়ে থাকতে পারি? খাও বেশি করে। শোনেন, আপনার একটা কথা শুনুন। গ্রামের মানুষজন কিন্তু জামাইরে নিয়ে নানান কথা কইতেছে। আমার মনে হয় আপনার একবার খোঁজ খবর নেওয়া উচিত। আমি তো ওর বাড়িতে যাইতে চাই, কিন্তু এই তো রাজি হয় না। আরে ও রাজি না হইলে তো হইব না, আপনার একবার যাওয়া উচিত না? বিয়ার আগে আমি আপনার আগেই কইছিলাম যে ভালো করে খোঁজ খবর নেন, আপনি তো কিছুই করলেন না। আরে আমি ওরা 2 বছর ধরে চিনি, আমার কাছ থেকে বিভিন্ন মালামাল কিনত, ভালো ব্যবসা করে, আচার আচরণও খুব ভালো, তাই বাড়িতে দাওয়াত করে আনলাম। হাসিদের দেখা ওর খুব পছন্দ হইল, বিয়া করতে চাইল, আর কইল ওর বাবা নাকি অন্য জায়গায় বিয়া করছে, সেই জন্য এই বিয়ার ব্যাপারে সে জানাইতে চায় না। আমি জানাইলে যদি বিয়া ভাঙ্গা যায়, সেই জন্য আমি আর জোরাজোরি করলাম না, মনে করছিলাম কয়েকদিন গেলে সব ঠিক হয়ে যাইব। আমার মনে হয় আপনার ভালো করে খোঁজ খবর নেওয়া উচিত। জামাইয়ের চলাফেরা আমার কাছে কেমন যেন সন্দেহ মনে হইতেছে। ঠিক আছে, তুমি যখন কইতেছ অবশ্যই খবর নেব। এই যে সাহেব শুনেন, আমি ঠিক করছি কালকে আপনার নিয়ে আপনাদের বাড়িতে যাবো। কেন? কেন আবার? আমি বিয়ে করছি কি এই বাড়িতে থাকার জন্য নাকি? শ্বশুর বাড়িতে যাবো না? সংসার করতে হবে না আমার? অবশ্যই তুমি শ্বশুর বাড়িতে যাবা, কিন্তু এত উতাল পাতাল কেন? এত উতাল হলে তো হবে না, কত সময় পরে আছে। তার মানে তুমি আমার নিয়ে যাবে না? নিয়ে যাবো না কেন? নিয়ে যাবো না একবারও বলছি, অবশ্যই তোমার নিয়ে যাবো। ছোট্ট একটা ঝামেলা আছে, ঝামেলাটা কাটলে পরে অবশ্যই তোমার নিয়ে যাবো। কি ঝামেলা? তুমি কি আগে একবার বিয়ে করছিলে নাকি? তোমার বাড়িতে বউ আছে? আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, তুমি এটা কি বলতেছো? এরকম চিন্তা তোমার মাথায় আসলো কেমন করে? কেন চিন্তা করবো না? তুমি বলো, তোমার সাথে আমার বিয়ে হয়েছে আজকে না, বিয়ের পর থেকে আমি তোমার যখনই বলি আমি তোমাদের বাড়িতে যাবো, তুমি একটা না একটা বাহানা দাঁড়া করো, যাইতে মানা করো, যাইতে দাও না। কেন? একটা না একটা বাহানা কথা তুমি বলতে পারলা? আমি বাহানা করি? আমি আমার ফ্যামিলির অমতে তোমার বিয়ে করছি না? আমার ফ্যামিলির লোকজন রাগ করে আছে না? তাদের এই রাগ না ভাঙাইয়া আমি কি করে সেখানে যাব তুমি বলো? কিন্তু তুমি একটা জিনিস বুঝতে পারতেছো না কেন? ধরো তাদের এই রাগ ভাঙানোর জন্য একটাবারের জন্য হইলে তো আমাদের যাওয়া উচিত, যাই তাদের রাগ ভাঙানো উচিত, তাদের সাথে কথা বলা উচিত। রে শোনা, তোমার একটা জিনিস বুঝতে হবে শোনা, আমার ফ্যামিলির লোকজনকে তো আমি চিনি, তুমি তো আর চেনো না। তাদের কোন সময় রাগটা পড়বে সেটা তো আমি জানি নাকি? সময় মতো আমি যাবো, তাই না? আমি কোনো কথা শুনতে চাই না, কারণ সকালবেলা তুমি আমার তোমাদের বাড়িতে নিয়ে যাবা, শেষ। দেখো জান, আমার খুব শখ ছিল যে তোমারে যখন আমি গ্রামে নিয়ে যাব, সারা গ্রামের মানুষ আসবে, তাদেরকে একটু মিষ্টি টিষ্টি পোলাও করবো, এগুলো খাওয়াবো, তারা আনন্দ ফুর্তি করবে, রং মাখবে, মানে সারা গ্রামের মানুষ তোমাকে বরণ করে নেবে। আমার অত বরণ বরণের দরকার নাই, আমি তোমারে বলছি তুমি কালকে আমারে নিয়ে যাবা, বাস নিয়ে যাবা, আমি আর কোনো কথা শুনতে চাই না, মনে থাকে যেন।
কইও না, সকাল থেকে তো শুধু যাওয়া আসার মধ্যে আসছি রে। যাওয়া আসার মধ্যে আছে মানে? মানে কি শোনো আসি, কালকে রাতে যে কচু দিয়ে ভাত খাইছি না, এটা খাওয়া ঠিক হয় না। কেন যে নিরামিষ বুঝাতে চাইছিলাম, সবসময় নিরামিষ বুঝাইতে যাওয়া ঠিক না। এখন টের পাইতেছি আল্লাহ রে, পেটের মধ্যে আমার মতো দিছে। আল্লাহ আল্লাহ আল্লাহ। কি হয়েছে রে? আজকেও তো মনে হয় যাওয়াই বলো। কি আর করবি, অপেক্ষা কর, দেখ জামাই একটু সুস্থ হয় কিনা। সুস্থ দুলাভাইয়ের যে অবস্থা দেখছে আজকে একটা আগামী 48 ঘন্টার মধ্যে সুস্থ হইব না। এক কাজ কর না পা, এই আপনি চুমকি চুমকি শাড়ি শুরু খুললা আরাম করে ফ্যানের নিচে বসে, মানে আমি কইতাছি এটা পিন্ডা তো শ্বশুর বাড়িতে হন যাইতেছে না, অন্য ড্রেস। এত বকবক করিস না তো। যা তুই খাবে যা। হঠাৎ করে এরকম একটা ঘটনা ঘটে যাবে আমি বুঝতে পারিনি। তুমি মন খারাপ করো না, আজকে যাইতে পারি না তো কি হয়েছে, দু একদিনের মধ্যে অবশ্যই ধরে নিয়ে যাবো। এরকম রাত কাজে এরকম একটা প্রাকৃতিক বিপর্যয় ঘটবে এটা তো আমি বুঝতে পারি না। জান কালকে রাত্রে কচু খাওয়াটা খুব বেশি হয়ে গেছে, খাওয়ার সময় তো হুঁশ থাকে না, কি করবো। আমার মাঝে মাঝে মনে হয় কি মুখ এলাকার মাটিতে সমস্যা, নাহলে কচু তো ভেজাল আছে, কোনো একটা সমস্যা আছে। জীবনে কোনদিন শুনছো যে কচুতে ভেজাল আছে? তুমি তো এটা ইচ্ছা করে করছো নিয়ে যাবার জন্য, এটা তো আমি জানি। এই এই কথাটা তুমি কেন বলো জান? আমি কেন ইচ্ছা করে তোমার নিয়ে যাবো না? ইচ্ছা করে কেউ কে এরকমের বদনা দিয়ে দৌড়াদৌড়ি করে শ্বশুর বাড়িতে আইসা, এটা শরমের ব্যাপার না? তো শরমের ব্যাপার আছে না, তুমি বলো। শুধু শুধু আমি ইচ্ছা করে করবো না, বোঝে না কিছু। কত শখ করে রেডি হয়েছিলাম, মারেও বলছিলাম যে আমি আজকে যে করি হোক যাবই, আর তুমি? আচ্ছা তুমি এই যে যেমনে হোক তুমি যে যাবা, যে কথাটা বলো, এটা কেন বলো? শ্বশুর বাড়িতে তুমি যেমনে তেমনে যাবা কেন? তুমি কি খালেতে পড়ছো, নদীতে পড়ছো? আমার তো মাঝে মাঝে মনে হয় কি জানো, তোমার আব্বা আম্মা তোমার এখান থেকে তাড়াইতে পারলেই বাঁচে। খবরদার, তুমি আমার বাবা মা নিয়ে কোনো কথা বলবো না। নিজের বাবা মার কোনো খবর নেই, উনি আসছে আমার বাবা মা নিয়ে কথা বলতে। জান তুমি এটা কি বললা? আমার আব্বা আম্মার খবর থাকবে না মানে? কেন খবর থাকবে না? আমি তোমার কথা দিতেছি জান, আমি যত তাড়াতাড়ি সম্ভব তোমার আমার আব্বা আম্মাকে তোমাদের এই বাড়িতে অবশ্যই নিয়ে আসবো। ঠিক আছে থাক, তাদের এখন এই বাড়িতে নিয়ে আসা লাগবে না। তুমি এক্ষুনি আমাকে তাদের সাথে ফোনে কথা বলে দাও, মোবাইল ধরে দাও। দাও। আমি জানতাম তুমি এই কথাটা এখন বলবা। তুমি বলো তো, এই দেশে সবাই মোবাইল ফোন কেন ব্যবহার করে? আমার আব্বা মোবাইল ফোন দুই চোখে দেখতে পারে না। কেন দেখতে পারে না জানো? কারণ মোবাইল ফোন হচ্ছে একটা মিথ্যা কথার ফ্যাক্টরি। কেউ যদি মনে করো নারায়ণগঞ্জ থাকে, সে ফোনে বলে কি আমি সিদ্ধিরগঞ্জ আছি, নাহলে মনে করো আমি আছি মানিকগঞ্জ। এই যে মিথ্যা কথা বলে, এই জন্য আমার বাবা দুই চোখে মোবাইল দেখতে পারে না। আমি যে তোমার বলি না যে আমি তিনটা জিনিস অপছন্দ করি, এক নম্বর হচ্ছে তেলাপোকা, দুই নম্বর হচ্ছে মিথ্যা কথা বলা, আর তিন নম্বর হচ্ছে শ্বশুর বাড়ি থেকে টাকা না। এই যে এটা আমি করি না, এটা আমার না, এটা আমাদের ফ্যামিলির ঐতিহ্য। আমার বাবাও এটা পছন্দ করে না, তেলাপোকা, মিথ্যা কথা বলা, শ্বশুর বাড়ি থেকে টাকা নাও। আমার আব্বাও পছন্দ করে না, ঘৃণা করে। আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম আসবে না, ছেলে সন্তান হবে না, তখন তাদেরকে আমি এটা শেখাবো। তোমরা এই তিনটা জিনিসকে অবশ্যই আব্বু ঘৃণা করবা। জান শোনো না, বন্ধু তোর লাইগারে ও আমার তোহনু জর জর, মনে লয় সারিয়ার যাইতাম থুইয়া বাড়ি ঘর। বন্ধু তোর লাইগারে, বন্ধু তোর লাইগারে, বন্ধু। সদ্রু, জি কি বলবেন বলেন। আচ্ছা হুন, তোকে বাড়ি জামাই দেখি হাসিরে নিয়ে গেছে না যায় নাই? যায় নাই। জানতাম তো। শোন সদ্রু, তোর একটা কথা বলি, কিছু কিছু মানুষের চেহারা আছে দেখলে বোঝা যায় হালার টাউট। তোকে বাড়ি জামাই যে শিশির আছে না, ও হলো ওই ডাইছে। কালকে যে কি বাজার সদাটাই করলো, তুই কি মনে করছস আমার কানে কিছু আসে নাই না? সি 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 সি, এটা কোনো বাজার সদা হইলো? আরে বেটা, আমি যদি ওই বাড়ি জামাই হইতাম, বাজার সদাই করে একদম ভাষায় দিতাম।
আমার বউটা তো মরে গেল, কিন্তু তুই তো জানোস কি পরিমাণে বাজার সদে আমি ওই বাড়িতে নিয়ে যাইতাম, আমার শ্বশুর বাড়িতে। নিশ্চয় তোর মনে আছে। আছে। তাইলে বুঝ। আরে আমার ভাগ্যটা খারাপ বুঝছস, বউটা মরে গেল। আচ্ছা জয়নাল চাচার আমি একটা প্রস্তাব দিলাম বুঝছস, সে কানেই তুললো না। নাহলে এই বয়সে তার এত কষ্ট করতে হয়? আরে আমার যে সহায় সম্পত্তি আছে, হ্যাঁ, সব তো তার মেয়েরই হইতো। তার মেয়ে হয়তো রাজকপালী। আপনার বউ তো মরছে 2 বছরও হয় না। আপনার কি ধারণা গ্রামের মানুষের স্মৃতিশক্তি খুবই খারাপ? উল্টা পুল্টা বুঝাইলেন, তাই বুঝা লইলো। আরে আপনার বউরে যে সকাল বিকাল যৌতুকের জন্য মারতেন, এটা কি আপনি বুঝা গেছেন? হ্যাঁ, উনি তো বই রাখি বাচ্চা কাছে গা। এই গ্রামের মানুষের খাইয়া দেয় আর কোনো কাম নাই, খালি অতীত নিয়ে টানাটানি। আরে অতীত নিয়ে যদি পড়ে থাকে তাহলে এই জাতির সামনের দিকে আগাই যাবো কেমনে? কালকে তো কোনো বকশিস দিতে পারি নাই। 200 করে নেন। এই আপনি 200, এই আপনি 200, এই আপনি 200 দাম। ভালো থাকেন, হ্যাঁ? দাম, হ্যাঁ, অবশ্যই অবশ্যই। এই জামাই, তুমি এগুলো কি করছো? হাসি, হাসি, কি আম্মা? দেখ তোর জামের কাণ্ড দেখ। এই অবেলা কতগুলো বাজার নিয়ে দেশি মুরগি নিয়ে আসছি। তুমি অসময়ে এত বাজার নিয়ে আসছো কেন? কিন্তু বলো, মানে কালকে শাকসবজি আনলাম না, তারপর থেকে মনের মধ্যে একটা খচখচ করতেছিল। খালি শাকসবজি খাইলাম, এটা ঠিক হয় না। শত হইলাম উচ্চ বংশের ছেলে, 2-1 দিনের মধ্যে চলেই যাবো। তাই চিন্তা করলাম যাওয়ার আগে একটু ভালো মন্দ দেশি মুরগি টুরগি, একটু আলু টালু সব কিছু মিলে আর কি। হয়েছে, ভালো করছো। না না, এইসবের আবার কি দরকার ছিল? না না আম্মা, এভাবে বলবেন না, অবশ্যই দরকার ছিল। দেখেন আপনারা খালি খাওয়াবেন আর আমি কিছু করবো না, এটা হয় না। শ্বশুর বাড়ির যেমন জামার প্রতি অধিকার আছে, জামারও জন্য অধিকার আছে একবেলা বাজার করে আপনাদের ভালো মন্দ খাওয়ানোর জন্য। সেজন্য নিয়ে আসছি, একটু মাখো মাখো করে রান্না করবেন, মজা করে খাওয়াবো, ঠিক আছে? আর শোনো, তোমার জন্য আরেকটা জিনিস নিয়ে আসছি। দাও শাড়ি, চলো। ঘটনা কি বলতো? আরে ঘটনা পরে জানা যাবে, আগে বলো শাড়িটা পছন্দ হচ্ছে। শাড়ি, হঠাৎ করে শাড়ি, এত বাজার, কাহিনী কি? হয়েছে কি বউ, শাড়ি কেনার তো কোনো প্ল্যানিং ছিল না। মানে আমার যে বউ হিসেবে তোমার যে দাম, সেই হিসাবে যে শাড়ি তো তোমাদের অর্থ এলাকায় নাই। তারপরও মনে করো যে বাজার দিয়ে আসার সময় হঠাৎ করে দেখি কি একটা দোকানে কি সুন্দর একটা ব্লু রঙের শাড়ি ঝুলতেছে। মনে কি শাড়িটা তুমি যদি পরো তোমার খুব ভালো মানায়। এক টান দিয়ে শাড়িটা হাতে করে বাজারে নিয়ে আসলাম তোমার জন্য। কিন্তু তোমার না পেট খারাপ, এর মধ্যে বাজারে গেলে কেন তুমি? না বাজারে যাবো সেই প্ল্যান তো ওরকম কোনো প্ল্যান ছিল না। মানে পেটটা বুটুর বুটুর করতেছে, তো ভাবলাম একটু স্যালাইনটা কিনে নিয়ে আসি। স্যালাইন, আচ্ছা এইসব কথা বাদ দাও তো, আগে তুমি আমারে বলো তোমার শাড়িটা পছন্দ হচ্ছে কিনা বলো। আরে বাবা, খুশি হব না? খুশি হয়েছি। তাহলে আমার সামনে বসে মানে তুমি শাড়িটা একটু পরো, একটু দেখি। এখন না, পরে। আগে এতগুলো বাজার আনছো, ওগুলো ব্যবস্থা করি, গুছিয়ে রেখে আসি। আরে জামানে গরুর মাংসটা খুব ভালো হয়েছে। কিছু বলে না বা ভালো না হলে উপায় আছে। এই যে কালকে আমি অনেক কিছু কিনলাম না, কেন কিনলাম না? জিনিসপত্র ভেজাল, এই জন্য কিনলাম না। আজকে আমি বাজারে ঢুকিয়া একেবারে পুরা জিনিসপত্র নিয়ে কনফার্ম হইয়া আসল জিনিস কিনে তারপর নিয়ে আসছি। একটা ভেজালের মধ্যে পাবেন না আব্বা। হ্যাঁ এই তুমি আব্বা আমি দিই, হ্যাঁ একটু একটু নেন আব্বা, আরো মজা করে খান তো, আর বাদ দিয়ে আপনারে একটু নেন তুমি না কালকে কইলা যে শাক সবজিতে অনেক উপকার, অনেক ভিটামিন। কই তুমি দিয়ে আজকে শাক সবজি কিছুই নিতেছো না, খালি মাংসই খাইতেছো। আম্মা ইচ্ছা করে নাই নাই, সবসময় শাকসবজি কেন খাবো আম্মা? মাছ মাংস খাওয়ার দরকার আছে। মাছ মাংসের ভিতরে আছে কি আছে? শর্করা আছে, আমিষ আছে, বিভিন্ন জিনিস আছে, ভিটামিন আছে, ভিটামিন এ বি সি ডি ই এফ জি, বিভিন্ন টাইপের ভিটামিন আছে। ডাক্তাররা দেখেন না সবসময় বলে শর্করা জাতীয় জিনিস বেশি খাবা, আমিষ জাতীয় জিনিস বেশি খাবা। তারপর মনে করেন বাচ্চা এবং বুড়া, তাদেরকে ডাক্তাররা সবসময় বলে মাছ মাংস বেশি খেতে বলে। হ্যাঁ সেজন্য আজকাল মাছ মাংস খাইতেছি, মানে মাংস খাইতেছি। তুমি মুখটা বন্ধ করে খাবারটা শেষ করবা? এটা কোনো কথা? খাওয়ার সময় কেউ কোনোদিন মুখ বন্ধ করে খাইতে পারছে? পৃথিবীর কোনো প্রাণী খাইতে পারছে? আব্বা আপনি বলেন, কেউ মুখ বন্ধ করে খাইতে পারছে? আম্মা আপনি বলেন,
পারছে কেউ? তাইলে তাহলে আপনার মেয়ে কেন সবসময় বলে যে মুখটা বন্ধ করে চুপচাপ খাওয়ার কথা? আমি যেটা বুঝি না আব্বা। তুমি একটু মাফ করবা, মুখটা বন্ধ করে একটু খাবা, নিজে খাও, একটু আব্বা আমারে খাইতে দাও। তখন থেকে বাবা করে কেউ খাইতে পারতেছে না তোমার জন্য। অসহ্য একটা। এই যে দেখেন আব্বা, আপনার মেয়ে সব সময় বলে চুপ থাকো চুপ থাকো চুপ থাকো। কেন চুপ থাকবো? শ্বশুর শাশুড়ি খাইতে বসছে, সেখানে জামাই চুপচাপ খাইতে পারে বলেন? পৃথিবীর কোনো জামাই কোনোদিন চুপ করে শ্বশুর শাশুড়ির সামনে থাকতে পারছে বলেন আব্বা? এটা কোনো কথা? আমি পারবো কোনোদিন? বলেন আব্বা, আপনি বলেন। আম্মা আপনি বলেন, পারছে কেউ? আমি কেন চুপ থাকবো বলেন আব্বা? হ্যাঁ বাবা ঠিক বলছো, তুমি আরো বলো। যাবেন আম্মা? খুব সুন্দর লাগতেছে। সুন্দর লাগতেছে তো সর্বনাশে কি? সুন্দর আবার সর্বনাশ হয় নাকি? আরে না 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 না, এই সর্বনাশ তো সেই সর্বনাশ না, এটা তো আমার সর্বনাশের কথা বলছি। তোমার আবার কিসের সর্বনাশ? এটা কোনো কথা বললা? তোমার উপরে যদি কারো নজর পড়ে তাহলে সেটা আমার জন্য সর্বনাশ না? হ, মানুষের তো ঠেকা পড়ছে তোমার বউয়ের উপর নজর দিতে। দেখো, মানুষের কি ঠেকা পড়ছে না পড়ছে সেটা আমার জানার বিষয় না, তবে বাহার নামের যে পোলাটা আছে না, এই পোলাটা কিন্তু আমার পছন্দ হয় না। ওটা বাট পড়াটা টাউট মনে হয়। কিরকম করে তোমার বাড়ির আশেপাশে ঘুর করে দেখছো তুমি? আমি যেটা শুনছি সেটা তো আরো খারাপ কথা। আর পয়লা বই মরে যাওয়ার পর ওনাকে তোমার বিয়ের প্রস্তাব দিয়েছিল। কথাটা শোনার পর আমার এত মেজাজ খারাপ হয়েছে। তোর মতো একটা ফাউল, একটা টাউট টাইপের পোলা, তোমার মতো একটা সুন্দরী, একটা সুশ্রী মেয়েকে কি করে বিয়ের প্রস্তাব দিতে পারে? আমার বিষয়টা ভালোই লাগে নাই। শোনো গো, তোমার একটা কথা বলি, ওর সাথে তুমি কোনো ধরনের কোনো কথা বলবা না। ও যদি গায়ে করে কথা বলতে আসে তারপরে কথা বলবা না। ওর সাথে কথা বললে আমি কিন্তু খুবই মাইন্ড করবো। সে আমার বিয়ের প্রস্তাব দিয়েছে, এই কথা তোমার কে বলছে? ভাই, কে কইছিল সেটা বড় ব্যাপার না। ঘটনা যেটা শুনছি সেটা হলো সত্য, এটা হলো বড় ব্যাপার। আচ্ছা, তুমি বাহারে ঠিক মতো খেয়াল করে দেখছো? ওর চোখ দুটো তুমি দেখছো? পুরো শকুনের চোখ। ওর চোখ যার উপরে পড়ে তার কোনো নিস্তর আছে বউ বলো? হ্যাঁ, সে তো নয় বললো, কানের দুলটা কই গেল? কি কি? আমার কানের দুল রাখছিলাম এখানে। কানের দুল? হ্যাঁ। আল্লাহ, এখানে রাখছিল, যাবে কোথায়? এখানে আছে, ভালো করে খুঁজে দেখো। সেটাই তো খুঁজতেছি, নাই তো এখানে। আরে বউ, তুমি আমার কথাটা শোনো তো। কানের দুলের দরকারটা কি? মানে কানের দুল ছাড়াই তো তোমার কি সুন্দর বউ বউ লাগতেছে, একদম মনে হচ্ছে ডানা কাটা পরি আমার চোখের সামনে বসে আছে। কানের দুল ছাড়া বউ হয়? দেখছো কোনোদিন তুমি এটা? আচ্ছা ঠিক আছে, বাদ দাও, দেখি নাই। কানের দুল তোমার দরকার তো? কালকে সকালবেলা আমি তোমার জন্য কানের দুল নিজে কিনে নিয়ে আসবো। তোমার যদি ঠিকঠাক মতো বউ সাজায় যদি আমার বাড়িতে নিতে পারি, তাহলে বাড়ির যে কেউ মানে তোমার দেখা মাত্র একদম পুরপুর পুরপুর করে তোমার ভিতরে পুরপুর পুরপুর করে, তাদের ভিতরে যে রাগ আছে রাগটা দেখো করে একদম বড় হয়ে গেছে। তাহলে নিয়ে চলো। হ্যাঁ, অবশ্যই নিয়ে যাবো। হ্যাঁ, তবে বউ তোমার তো এইভাবে আমি নেবো না, যেন তেন ভাবে। শিশিরের বউ যাবে, জাঁকজমকের ব্যাপার আছে না, একটা সম্মানের ব্যাপার আছে না। শোনো বউ, এমন আয়োজন করব আশেপাশের 10 গ্রামের মানুষ এসে বলবে আসছে শিশির তার বউরে নিয়ে আসছে। ওই জনসাসা, জনসাসা কই? ওই জনসাসা, এই যে কই সাসি কই? কই সাসি? ও সাসি আসছে। আপনি মেয়ে কই? হাসি কই? হাসি, ওই হাসি। একটু সকালে তুমি আছে, কারণ আছে। আপনাদের জামাই কই? আদরের জামাই কই? কই জামাই? এই যে আসছে। শুনেন, সকাল সকাল আসার একটা কারণ আছে, বুঝছেন? খামাকা আসি নাই। আপনাদের এই আদরের জামাই কি কাণ্ড করছে জানেন? এই যে দেখেন, এটা হলো অরিজিনালি ইমিটেশনের দুল। এটারে সোনা বইলা আপনাদের জামাই 2000 টাকা বিক্রি করছে ওর কাছে। এই, তুমি আমার এই কানের দুল আমার কাছে বেচে আসছো? না আসলে হয়েছে কি, মিছা কথা কোন কেন জামাই? আরে আপনি বিক্রি না করলে আপনার বইয়ের দুল কি হাইট হাইটেও দোকানে গেছে? শুনেন, আপনি এখনই নকল দুল রেখা ওর যদি 2000 টাকা না দেন তাহলে কিন্তু আমার বাড়িতে পুলিশ নিয়ে আসুন। হ্যাঁ, নকল জিনিস আসল কইয়া বেচো না?
কোমরে ডান্ডার বাড়ি পড়লে সব ঠিক হয়ে যাবো। এইটা তোমরা কি কর? ওয়ের দুল তুই এই নেন আপনার টাকা। আরে, আমার টাকা তো না, টাকা তো ওর। আমি তো আসছি ওর সাথে অন্যায়ের প্রতিবাদ করতে। আপনারা তো জানেন আমি সব সময় অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার, এই কারণে আমি প্রতিবাদ জানাতে আসছি। এই নে তোর টাকা নে। নেন, টাকা পাইছেন, এখন বিদায় হন। ঠিক আছে, খুশি। এই তোর টাকা পাইছিস না? ছাড়ো দিতে, আয়। খবরদার আর একটা কথা বলবো না। আমার কানে দুধ চুরি করে বাজার করো তুমি? আমার নাম মুখে নিতে লজ্জা লাগে না তোমার? লজ্জা করে না তোমার? বন্ধ করে দেন। মুখ দেখতে চাই না আমি তোমার। বাইরে যাও এক্ষুনি এই বাড়ি থেকে। চুপ, আর একটা কথা বলবো না। এখন বাইরে এই বাড়ি থেকে। তোমার স্বামীর সাথে আমার সংসার করার কোনো ইচ্ছে নেই। বাইরে এখন। আরে তোমরা তো আমার কথা বিশ্বাস করলা না। এখন আমার কথাটা সত্য হলো তো। ওই পোলা যে একটা সিটার, এটা আমার আগে ডাউট হয়েছিল। আমারও তো সেটাই মনে হয়েছিল, বিয়ার আগে এই আছে সেই আছে। আমার তো মনে হয় ওর বাড়িঘরও নাই। বাড়িঘর না থাকলে গেছে কই? কই আবার যাইব? মনে হয় কোনো নতুন জেলায় গিয়া বিয়া করার ধান্দা করতেছে। পত্রিকায় দেখছিলাম এক ধরনের লোক আছে জেলায় জেলায় গিয়া শুধু বিয়া করার ধান্দা করে। ভাই আমার তো মনে হয় ও ওই রকমই লোক। আরে ভাই, আমার মনে হয় বলতেছো কেন? আমি তো 200% শিওর ও একটা আন্তজেলা টাউট। জয়নাল চাচা কামটা বিরাট ভুল করে ফেলাইছে। কোনো খোঁজ খবর না নিয়া হাসির বিয়া দেওয়াটা উচিত হয় নাই। এখন হাসির যে কি হইব, এত হাসি খুশি একটা মাইয়াটা জীবন নষ্ট হয়ে গেল। আরে দৌড়ু মিয়া, জীবন নষ্ট হবে কেন? হাসির বিয়ে হয়েছে তো কি হয়েছে? ওর জন্য কি পাত্রের অভাব আছে নাকি? হাসির বিয়ে করার জন্য কত মানুষই রাজি। তো আপনি তো প্রস্তাব দিয়েছিলেন, এখন নিশ্চয়ই রাজি। হ্যাঁ, এখন তোমরা সবাই যদি বলো তাহলে আর কি আর করা। সেটা হচ্ছে কি বুঝছো, মানে একটা বিপদে পড়া মেয়ে তো, তাকে উদ্ধার করা বলে কথা, বুঝছো না? এই, আপনি প্রতিদিন এখানে দাঁড়া দাঁড়া কি করেন? হ্যাঁ, উকি ঝুঁকি মারতেছেন? কালকে একবার দেখলাম একই কাজ করছেন। আব্বা বাড়িতে নাই, যান। বাড়িতে নাই? না। তুমি কি কারোর জন্য, আপনি কি কারোর জন্য অপেক্ষা করছেন? কার জন্য অপেক্ষা করবেন? না মানে অনেকে থাকে না লোকজন, সেজন্য। জি না, আমার ওরকম কেউ নাই। ডাক্তার আল্লাহ বাঁচাইছে, ভালো হয়েছে। আল্লাহ বাঁচাইছে কেউ নাই? কেন ভালো হয়েছে কেন? না মানে তোমার এরকম কেউ নাই। শুনেন, আপনি খুব বেশি কথা বলেন। আব্বার কাছে আসছেন না? আব্বা এখন বাড়িতে নাই, যান, পরে আসবেন। আসলে সত্যি কথা বলে আমি তোমার আব্বার কাছে আসিনি, আমি তোমার কাছে আসছি। আমার কাছে? আমার কাছে আপনার কি দরকার? কোনো কাজ নাই, বললাম না আমার আসলে এরকম কেউ নাই তো, সেজন্য। এগুলো আমাকে বলে কোনো লাভ নেই। যা বলার সোজাসুজি আব্বাকে যে বলতে হবে। আমি কিছু করতে পারবো না, বলতেও পারবো না। তারপর মেইন লোকের কাছ থেকে অনুমতির ব্যাপার আছে না? কিসের অনুমতি? আমি কি আপনার অনুমতি দিস নাকি? কিছু কিছু কথা আছে সেটা মুখ দিয়ে বলতে হয় না, চোখের ভাষায় বুঝে নিতে হয়, হাতের মুরানিতে বুঝে নিতে হয়। আমি বুঝে নিচ্ছি, আমি অনুমতি পাই গেছি।
অসুবিধা নেই, তোমার আম্মা আসলে আমি আবার আসবো। যা খুশি কর। হাসি না, বলছিলাম কি হাসি, যে লোকটা তোমার সাথে এত বড় সিটারি করলো, এখন নিশ্চয়ই তার কথা ভেবা মন খারাপ করো না, তাই না হাসি? চিন্তা করে দেখছো সে কত বড় টাউন, তা ভালো মানুষের মুখোশ পইরা তোমার মতো একটা সুন্দরী মেয়ের এসে বিয়ে করলো, আর অথচ এখন তোমার ফাঁকি দিয়ে এসে পলাইলো। আমার মনে হয় কি জানো, আমার মনে হয় এখন সে যে জায়গায় গেছে সেখানে আরেকটা বিয়ে করে ফেলে। টাউট কিসিমের লোক তো এরকম করতেই পারে। আপনি কি সব আজেরে পেঁচাল পাড়তে আসছেন এখানে? না, এখানে পেটাল পাড়া তো কিছু নাই, যেটা সত্য সেটা তো তোমাকে মানতেই হবে। আচ্ছা হাসি, সে যে একটা মস্ত বড় ধান্দাবাজ, এটা নিয়ে তো তোমার কোনো সন্দেহ থাকার কথা না। এই জন্য তোমাকে আমি রিকোয়েস্ট করতেছি হাসি, ওর কথাটা তুমি তোমার মাথা থেকে একদম ঝেড়ে ফেলে দাও। আর জীবন তো একটাই, বুঝছো? জীবন তো কারোর জন্য বসেও থাকে না। মানে তুমি চাইলে আমার সাথে নতুন জীবন শুরু করতে পারো হাসি। ওই কি করছেন আপনি? আপনার সাহস তো কম না? বাইরে এখান থেকে, বাইরে জুতো দিয়ে বাড়ি দিয়ে আপনার মুখ ভাঙা দিব আমি। ঠিক আছে হাসি, ঠিক আছে, ঠিক আছে। তবে হাসি, এই আমার কথাটা কিন্তু একটু ভাইবা দেখো। আপনি কি ঠিক ঠিকানা গেছিলেন? কি আশ্চর্য, ঠিক ঠিকানা যাবো না কেন? বিয়ার সময় জামাই যে ঠিকানা দিছিল, কাজী রেজিস্ট্রি খাতা থেকে সেই ঠিকানা নিয়ে গেছিলাম, ঠিক কিনা? পঁচাশি ওই ঠিকানা মাথায় গেছিলাম। ওখানে কোনো বাড়ি ঘর নাই? না, খালি বাড়ি ঘর না, তারে কেউ চিনেও না, ওটা ভুল ঠিকানা। হ্যাঁ হ্যাঁ, কোন কি? তাহলে এখন কি হইব? আমার মায়েরটা আপনার জন্য একটা বিরাট খবর লয়েছি। দুলাভাইয়ের খবর পাওয়া গেছে, এই যে তার ঠিকানা। এইটা দুলাভাই ঠিকানা? হ্যাঁ। আরে আমি কোন পাচ্ছি সেটা তো বড় ব্যাপার না, এটা যে দুলাভাইয়ের ঠিকানা এটা 100% গ্যারান্টি আছে আমাদের চলে। আচ্ছা এবার কোনো দিব না, আপনি তুই বাড়ির বউ সাইজা গুজা লইতে হইব। তাছাড়া তার পাশে তো সাথে করে লেওয়ার দরকার আছে। আব্বা আমারে কোন নাই হলো? না না না, এখনো কই নেই, এখন শুনুন চলো। এই যে মেয়ে, এদিকে এসো। চাচা আপনারা দাওয়াত খেতেছেন না? বাইরে কেন, ভিতরে আসেন। কিসের দাওয়াত? কিসের দাওয়াত জানেন না? শিশির বার বৌবাদ, আপনারা দাওয়াত খেতে আসেন নাই? কি শিশির বিয়ে করছে? বিয়ে না করলে বৌবাদ হয় নাকি?
হাত ধরছো কেন তুমি আমার? তুমি চলে যাচ্ছ কেন? এখন তোমার জীবনে আমার আর কোনো দরকার নেই। কে বলেছে দরকার নেই? এই বিয়ে বাড়ির সবাই তোমার জন্য অপেক্ষা করছে। চলো। আমার জন্য? হ্যাঁ, তোমার জন্য। এই বিয়ের অনুষ্ঠান, লোকজন সবাই তোমার জন্য অপেক্ষা করছে। বউ না থাকলে বউ ভাত হয়? কি বলতেছো তুমি? বাবাজি, তুমি কি আমার মেয়ের সাথে বউ ভাতের অনুষ্ঠান করতেছো? জি আব্বা, আমি বুদ্ধি করে সদ্রুকে দিয়ে খবর পাঠিয়েছিলাম। সদ্রু আমাদের নিয়ে আসছে। সদ্রু, জি আব্বা আমার ঘরের ভিতরে নিয়ে যা। দেখছো হাসির মা, আমি মানুষ চিনতে একটু ভুল করি না। আমার জামাই বাবাজি খুব ভালো মানুষ। চাচা জি চলেন, আলু সাহেবের লগে আপনি পরিচয় করাই দিলাম। আলু সাহেব কিন্তু খুব মাটির মানুষ, চলেন পরিচয় করে দিই। আস্তে আস্তে আসে। তুমি শ্বশুর বাড়িতে আসতে চাইতো? কেমন বুদ্ধি করে নিয়ে আসলাম, কি সুন্দর সারপ্রাইজ দিলাম। চলো। না, কেন? চতুর জামাই আমার পছন্দ।